কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে প্রদীপ ভাষাও করে সরিয়া সোনার বরণে মে বলকার পথ চেয়ে আখি দুটি ওঠে জলে ভরিয়া। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় ম্যাথ পাজল। খুব ইন্টারেস্টিং একটি বিষয়। ছকে, এই ছকের মধ্যে সংখ্যা লিখতে হবে। 9টি বক্স আছে, মোট 9টি বক্স আছে, 3টে 6টা 3টে 9টা। এই 9টি বক্সে 6 থেকে 14 পর্যন্ত 6 to 14 মোট 9টি সংখ্যা এই ঘরের মধ্যে, বক্সের মধ্যে লিখতে হবে। এমন ভাবে লিখতে হবে যেন কোনাকুনি, পাশাপাশি, উপর নিচ যেভাবেই যোগ করা হোক, যোগফল হবে 30। এর আগের দিন একটি ভিডিও পোস্ট করেছি, 1 to 9 পর্যন্ত সংখ্যা এই বক্সে 9টি ঘরে লিখেছি, যোগফল ছিল 15। আজকে দেখাচ্ছি 30 হবে যোগফল। কিভাবে লিখব? যদি কৌশল জানা থাকে অতি দ্রুত হয়ে যাবে, আর যদি কৌশল না জানা থাকে তাহলেও হবে, অনেক সময় লাগবে। সেই কৌশলটাই দেখাবো, সেটাই আজকের বিষয়। 6 থেকে 14 পর্যন্ত সংখ্যা এই বক্সের মধ্যে লিখব। কোথায় কোন সংখ্যা লিখব? একটি জেড এর হেল্প নিলাম। জেড, আগের দিনেও একটি জেড নিয়েছিলাম, আজও নিয়েছি একটি জেড। এই জেডে কতগুলো পয়েন্ট করে নিলাম, 9টি পয়েন্ট করে নিলাম। এই যে জেড, জেডের মধ্যে 3 3 6 3 9টা পয়েন্ট, 9টা পয়েন্টে 9টা সংখ্যা বসাবো, তারপর এই সংখ্যাগুলো এই জায়গায় নিয়ে চলে আসব, তাহলেই সলভ হয়ে যাবে। কিভাবে করব? যোগফল হবে 30 কে 3 দিয়ে ভাগ করব। ভাগফলটা অবশ্যই 10। এই 10টি, এই 10 সংখ্যাটিকে মিডল পয়েন্টে এখানে লিখব 10। এই 10ই হলো অস্ত্র। এই 10-এর হেল্প নিয়ে বাকি এই পয়েন্টগুলোতে আমরা সংখ্যা বসাতে পারবো। 10 থেকে প্রথমে 1 কমাবো, তারপর 2 কমাবো, 3 কমাবো, 4 কমাবো। 10 থেকে 1 কমাবো, আবার 10-এর সাথে 10 অ্যাড করবো, যোগ করবো। 1 কমাবো, 1 বাড়াবো, তারপর 2 কমাবো, 2 বাড়াবো, 3 কমিয়ে দেবো, আবার 3 বাড়িয়ে দেবো। তাহলে ছকটি ফিল আপ হয়ে যাবে। তাহলে 10 থেকে 1 কমিয়ে দিলে হচ্ছে 9। তাহলে এই জায়গাটা লিখবো 9। এটা 10 থেকে 1 কমিয়ে দিয়েছি, 9। এইবার 10-এর সাথে 10 থেকে 1 বাড়াবো, 11। তাহলে 1-এর কাজটা শেষ হয়ে গেছে। এবার 2-এর কাজে আসছি। 10 থেকে 2 কমাবো 8, 10 থেকে 2 যোগ করবো, 2 বাড়িয়ে দেবো, 10 আছে আরো 2 বাড়িয়ে দেবো, 12 12। তাহলে 2 কমিয়ে দিলাম, 2 বাড়িয়ে দিলাম, এখানে 1 কমিয়ে দিলাম, 1 বাড়িয়ে দিলাম। তাহলে 1-এর কাজ, 2-এর কাজ শেষ হয়ে গেছে। এবার 3-এ আসছি। এখান থেকে 3 কমাবো, প্রথমে কমাচ্ছি পরে বাড়াচ্ছি। 3 কমাবো 7 হবে, 3 বাড়িয়ে দেবো 13 হবে। কমিয়ে দিলাম, 3 বাড়িয়ে দিলাম, 3-এর কাজ শেষ। তাহলে 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে। এবার বাকি 4। এই 4টা বাকি আছে। 4 কমিয়ে দেবো, আবার 4 বাড়িয়ে দেবো।
4 কমিয়ে দিলে এখান থেকে আমি যদি 4 কমিয়ে দিই তাহলে কত হবে 6। এই পয়েন্টে লিখবো 6 আর 4 বাড়িয়ে দিলাম, এই পয়েন্টে লিখবো 14। 9টা ঘর ফিল আপ হয়ে গেছে। এবার এটাকে ওখানে বসিয়ে দিতে হবে। 7 12 11 7 12 11 14 10 6 14 10 6 9 8 13 9 8 13 জেডের কাজ শেষ, ওখানে ছকটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যদি যোগ করে দেখি, কোনাকুনি দেখছি 10 13 13 13 আর 10 23 আর সাথে 30, কোনাকুনি 30 পাচ্ছি। এই কোনায় দেখি 10 আর 9 19 19 আর 11 30, কোনাকুনি 30 পেয়ে গেছি। এবার উপর নিচ দেখি 14 আর সাথে 21 আর 9 30, 12 আর 10 22 আর 8 30, 6 11 17 আর 13 30। ঠিক একইভাবে আমরা যদি রাইট সাইডটা চেক করি, পাশাপাশি 30 পাবো, 30 পাবো। 12 আর 7 আর 12 এটা হচ্ছে 19 19 11 30, 14 10 24 আর 6 30, 8 আর 9 17 আর 13 30 30। সব দিক থেকেই 30 পাওয়া সম্ভব হলো। আমরা হেল্প নিলাম একটি জেডের, আর টেকনিকটা ছিল 1 কমানো হবে 1 বাড়ানো হবে, 2 কমানো হবে 2 বাড়ানো হবে, 3 কমানো হবে 3 বাড়ানো হবে, 4 কমানো হবে 4 বাড়ানো হবে। এই ছিল আজকের বিষয়। আবার আসছি গণিতের কোনো কৌশল নিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।